নামক গণিতগুলো পেয়েছি। তো তারপরে আমরা কয়েকটি সংজ্ঞা নিয়ে আলোচনা করব। প্রথমত হচ্ছে বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি বলতে কি বোঝায়? প্রক্রিয়া চিহ্ন এবং সংখ্যা নির্দেশক অক্ষর প্রতীক এর অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলে। যেমন 4a 5b প্লাস c একটি বীজগাণিতিক রাশি, অর্থাৎ প্রক্রিয়া চিহ্ন বলতে বোঝায় হচ্ছে বিভিন্ন ধরনের আম, চিহ্ন, যোগ বিয়োগ গুণন ভাগ। এছাড়া সংখ্যা নির্দেশক অক্ষর প্রতীক বলতে বোঝাচ্ছে সংখ্যা নির্দেশক অক্ষর এ বি সি প্রতীক এর অর্থবোধক যে বিন্যস্ত অবস্থাতে থাকে তাকেই বলা হয় বীজগাণিতিক রাশি। দ্বিতীয়ত হচ্ছে বীজগাণিতিক সূত্র বলতে কি বোঝায়? বীজগাণিতিক প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ যে নিয়মগুলো আছে তাকে বলা হয় বীজগাণিতিক সূত্র। তৃতীয়ত অনুসিদ্ধান্ত কাকে বলে? সূত্র থেকে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকেই বলা হয় অনুসিদ্ধান্ত। বীজগাণিতিক রাশি করার ক্ষেত্রে আমাদের কিছু সূত্রর প্রয়োজন আছে, সেই সূত্র সম্পর্কে আমরা একটু দেখব। বর্গের জন্য 3.1 এর জন্য বর্গের সূত্রাবলী প্রয়োজন হয় এবং 3.2 এর ক্ষেত্রে ঘনের সূত্রাবলী প্রয়োজন হয়, যার কারণে আমরা 3.1 কে বর্গের সূত্রাবলী নিয়ে আলোচনা করব। বর্গের সূত্রাবলীর মধ্যে আছে প্রথমত a প্লাস b হোল স্কয়ারের সূত্র, যেটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল আমরা জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক তেমনি ভাবে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র জানি a প্লাস b ইন্টু a মাইনাস b। আর a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এবং আরেকটি সূত্র যেটা সাধারণত উৎপাদকের জন্য আমাদের মিডল টার্ম করার ক্ষেত্রে এটা প্রয়োজন হয়, x প্লাস a ইন্টু x প্লাস b। এই সূত্রটার ক্ষেত্রে আমরা বলতে পারি x স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab। অনুসিদ্ধান্তগুলোর মধ্যে আছে প্রথমত a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এক্ষেত্রে মনে রাখার বিষয়টা হচ্ছে যদি এই অংশটাতে মাইনাস হয় তাহলে এক্ষেত্রে প্লাস হয়ে যায়, আর এখানে যদি প্লাস হয়ে যায় তার মানে এখানে মাইনাস হবে। অর্থাৎ পরের সূত্রটাই দেখেন, a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। ঠিক তেমনি ভাবে a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্রটা হবে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, বা এই ক্ষেত্রে এটাকে যদি আমরা ঠিক উল্টা বলি তাহলে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, অথবা এটার ক্ষেত্রে আরেকভাবে বলা যায় a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। এটা আরেকটা সূত্র হিসেবে আমরা সাধারণত প্রয়োগটা করে থাকি 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, যে রাশিটা দরকার হয় সেক্ষেত্রে তার আগে 4ab a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, তার মানে ab ইকুয়াল a প্লাস b ডিভাইডেড বাই 2 ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। আমরা সাধারণত অঙ্ক করার ক্ষেত্রে এই জায়গাটাতে একটু ভুল করি যে a প্লাস বি এর উপরে হোল স্কয়ার দিয়ে তার নিচে 2 দিই। এরকম যদি করি তাহলে a প্লাস বি এর উপরে আলাদাভাবে যদি হোল স্কয়ার দিই তাহলে নিচে অবশ্যই 4 দিতে হবে, কেননা 2 এই স্কয়ারটা 2 এর সাথেও যেমন আছে a প্লাস বি এর সাথেও ঠিক তেমনি ভাবে আছে, এখানে a মাইনাস বি এর সাথেও যেমন ভাবে আছে ঠিক তেমনি ভাবে এই 2 এর ক্ষেত্রেও আছে। 6 নম্বর সূত্রটাতে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এটা a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র থেকে এই অনুসিদ্ধান্তটাতে আসা হয়েছে। 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ এর সূত্রটা হবে হচ্ছে এ, অর্থাৎ এই অংশটা যদি এই পাশে চলে আসে তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারটা সম্পূর্ণটা ডান পাশে চলে আসে, যার কারণে ঠিক তেমনি ভাবে এভাবে লেখা যায় যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আমরা কয়েকটা প্রমাণ দেখব যে প্রমাণ a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab কিভাবে আসে। আমরা জানি যে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। যদি তাই হয়ে থাকে তাহলে এর সাথে আমরা এরকম করতে পারি মাইনাসের 2ab যোগ করতে পারি। তার মানে মাইনাসের 2ab যেহেতু যোগ করছি তাহলে 4ab লাগবে। দেখেন এখানে 4ab থেকে যদি আমরা 2ab বিয়োগ করি তাহলে আবার সেই 2ab থাকে, যার কারণে এখন এই অংশটা সূত্রটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস এর 4ab থাকে, তো তাহলে আমরা বলতে পারি a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। ঠিক তেমনি ভাবে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল এটার প্রমাণটা যে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই, অর্থাৎ টোটালটা ডিভাইডেড বাই 2। এটা প্রমাণ করার ক্ষেত্রে আমরা জানি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল হচ্ছে এটা সূত্র a প্লাস বি হোল স্কয়ারের সূত্র। ঠিক তেমনি ভাবে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এখান থেকে 2
এটা যদি বিয়োগ যায় 2ab এবং 2ab বাদ গেলে তাহলে থাকে 2 ইন্টু a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে এখান থেকে 2 কমন নিয়ে a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। এই পর্যন্ত এইটা আলাদাভাবেও একটা সূত্র হিসেবে ব্যবহৃত হয় একটা অঙ্কের ক্ষেত্রে, যার কারণে এই অংশটাও আমাদেরকে মনে রাখতে হবে যে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। আবার এখান থেকে পাওয়া যায় যে সুতরাং a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। পরবর্তীতে যদি আমরা বর্গ নির্ণয় করার অনুশীলনীর প্রথম প্রশ্নটা হচ্ছে বর্গ নির্ণয় করার জন্য তিনটা অঙ্ক দেওয়া আছে, সেই তিনটা অঙ্কের বর্গ নির্ণয় করতে হবে। তো তাহলে প্রথম রাশিটা দেওয়া আছে ক নং প্রশ্নটাতে বলা আছে 2a প্লাস 3b, এটার বর্গ নির্ণয় করতে হবে। তাহলে 2a প্লাস 3b এর বর্গ নির্ণয়টা হবে এভাবে লিখে নিতে হবে 2a প্লাস 3b এর বর্গ প্রথমে স্কোয়ার করলে a প্লাস b হোল স্কোয়ারের সূত্রটা আসে এখানে। সূত্রটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এখানে আমাদেরকে মনে রাখতে হবে a বলতে 2a টোটালটাকে বোঝাচ্ছে, a বলতে এখানে 2a টোটালটা এবং b বলতে 3b টোটালটা। তাহলে এক্ষেত্রে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে 2 এর উপরে যদি আমরা স্কোয়ার করি তাহলে 2কে স্কোয়ার করলে 4 এবং a কে স্কোয়ার করলে a স্কোয়ার। এক্ষেত্রে 2 এবং 2 গুণন হলে 4 এবং 3 এবং 4 গুণন করলে 12, a এবং b গুণন হলে ab, 3 কে স্কোয়ার করলে 9 এবং b কে স্কোয়ার করলে b স্কোয়ার। তাহলে 4 স্কোয়ার প্লাস 12 ab প্লাস 9 b স্কোয়ার। তাহলে এক্ষেত্রে আমরা এখানে অ্যান্সার পাই 4 স্কোয়ার প্লাস 12 ab প্লাস 9 b স্কোয়ার। দ্বিতীয় খ নং প্রশ্ন বলা আছে এক্স স্কোয়ার প্লাস 2 ডিভাইড বাই ওয়াই স্কোয়ার, এটার বর্গ নির্ণয় করতে হবে। তাহলে এর বর্গটা হবে যে এক্ষেত্রেও এক্স স্কোয়ার টোটালটা হচ্ছে a এবং 2 ডিভাইড বাই ওয়াই স্কোয়ার টোটালটা হচ্ছে b। সেক্ষেত্রে সূত্রটা হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এক্ষেত্রে এক্স স্কোয়ারকে যদি আমরা স্কোয়ার করি তাহলে স্কোয়ার এবং স্কোয়ার গুণন হয়ে যায়, আমরা জানি যে পাওয়ার গুণন হয়ে যায়, তাহলে এক্স টু দি পাওয়ার 4 হয়। 2 এবং 2 যদি গুণন করি তাহলে 4, এক্স স্কোয়ার উপরে থাকে নিচে থাকে ওয়াই স্কোয়ার, এবং এখানে 2 কে স্কোয়ার করলে 4 এবং ওয়াই স্কোয়ারকে স্কোয়ার করলে ওয়াই টু দি পাওয়ার 4 আসে, যার কারণে এক্ষেত্রে বর্গটা আসে। এক্ষেত্রে উত্তরটা আসে এটাই যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কোয়ার ডিভাইড বাই ওয়াই স্কোয়ার প্লাস 4 ডিভাইড বাই ওয়াই টু দি পাওয়ার 4, এটাই অ্যান্সার। গ নং প্রশ্নটাতে বলা আছে যে 4y মাইনাস 5x এটার বর্গ নির্ণয় করতে হবে। তাহলে এটাকে যদি স্কোয়ার করি তাহলে a মাইনাস b হোল স্কোয়ার সূত্র অনুযায়ী আমরা এখানে প্রয়োগ করতে পারি। সূত্রটা হিসেবে এভাবে আসে যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে 4y কে স্কোয়ার করলে 4 কে স্কোয়ার করলে 16, y কে স্কোয়ার করলে y স্কোয়ার, 2 এবং 4 যদি গুণন করি তাহলে 8 মাল্টিপল বাই 5, 5 দ্বারা গুণন করলে 5 8 40, 40x y, 5 কে স্কোয়ার করলে 25 এবং x কে স্কোয়ার করলে x স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সারটা আসে 16y স্কোয়ার মাইনাস 40xy প্লাস 25x স্কোয়ার, এটাই উত্তর। 4 নং প্রশ্নটাতে বলা আছে, দুঃখিত 4টে প্রশ্ন বা আরো প্রশ্নগুলো আছে। চতুর্থ নং প্রশ্ন ঘ নং প্রশ্ন বলা আছে যে 5x স্কোয়ার মাইনাস ওয়াই এর বর্গ নির্ণয় করতে হবে। তাহলে এখানে যদি বর্গ করি তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে এখানে 5x স্কোয়ার পুরোটা হচ্ছে a এবং y পুরোটা হচ্ছে b। তাহলে a মাইনাস b হোল স্কোয়ার সূত্রটা হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। 5 কে স্কোয়ার করলে 25, x স্কোয়ারের স্কোয়ার করলে x টু দি পাওয়ার 4, 5 এবং 2 গুণন করলে 10 x স্কোয়ার y প্লাস ওয়াই স্কোয়ার। এটা তার মানে এটা দাঁড়ায় হচ্ছে 25 x টু দি পাওয়ার 4 মাইনাস 10 x স্কোয়ার y প্লাস ওয়াই স্কোয়ার, এটাই হচ্ছে এই প্রশ্নটার জন্য উত্তর। অঙ্গ নং প্রশ্নটাতে বলা আছে 3b মাইনাস 5c মাইনাস 2a এর বর্গ নির্ণয় করতে হবে। তাহলে বর্গ নির্ণয় করার ক্ষেত্রে এক্ষেত্রে যেহেতু তিনটা রাশি, তাহলে আমাদেরকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে যে কোনো একটা রাশিকে আমরা বলবো a এবং আরেকটা রাশিকে আমরা বলবো b, সেই হিসাবে আমাদেরকে করতে হবে। যদি আমরা প্রথম একটা এককভাবে নেই এটাকে a এবং এই টোটালটাকে b, তাহলে সেক্ষেত্রে আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে চিহ্ন পরিবর্তন করতে হয়, যার কারণে এটা বেটার যে 3b মাইনাস 5c এই টোটালটাকে যদি আমি a ধরি মাইনাস এই 2a কে যদি আমরা টোটালটাকে b ধরি তাহলে a মাইনাস b হোল স্কোয়ার সূত্রটা হবে টোটাল 3b মাইনাস 5c, এই টোটালটা যেহেতু a তাহলে a স্কোয়ার মাইনাস 2a
2a যেহেতু টোটালটা b, তাহলে b প্লাস b স্কোয়ার 3b মাইনাস 5c। এটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটা আবার সূত্র করা যায় যে a মাইনাস b হোল স্কোয়ার সূত্রটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এক্ষেত্রে 3b হচ্ছে টোটালটা a এবং 5c হচ্ছে টোটালটা b, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস 2a এবং 2 গুণন করলে 4a ইন্টু 3b মাইনাস 5c প্লাস 4a স্কোয়ার। 2কে স্কোয়ার করলে 4 এবং a কে স্কোয়ার করলে a স্কোয়ার। 3b কে যদি আমরা স্কোয়ার করি তাহলে 9b স্কোয়ার, 2 এবং 3 গুণন করলে 3 দুগুণে 6, 5 ছক 30, তাহলে 30 bc প্লাস 5 কে স্কোয়ার করলে 25, c কে স্কোয়ার করলে c স্কোয়ার মাইনাস 4a এবং 3b গুণন করলে 12ab। ঠিক তেমনিভাবে মাইনাস এবং মাইনাস গুণন করে প্লাস 4 এবং 5 গুণন করলে 20ca প্লাস 4a স্কোয়ার। এটাকে যদি আমরা সাজায় লিখি তাহলে এইভাবে হয় যে 4a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার প্লাস 25c স্কোয়ার মাইনাস 12ab মাইনাস 30bc প্লাস 20ca। এটাই অ্যান্সার। আমরা ইচ্ছা করলে এই জায়গাটাতেও অ্যান্সার লিখে দিতে পারতাম, একই জিনিস হতো। 1 নং প্রশ্নের 6 নং প্রশ্নটাতে বলা আছে ax মাইনাস by মাইনাস cz, এই প্রশ্নটার এর বর্গ নির্ণয় করতে হবে। তাহলে স্কোয়ার করলে আমরা সেম আগেরটার নিয়ম অনুযায়ী ax মাইনাস by এই টোটালটাকে যদি আমরা a ধরি এবং cz কে যদি টোটালটাকে b ধরি তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তো তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই অংশটাকে আবার স্কোয়ার করা যায় a মাইনাস b হোল স্কোয়ার সূত্র অনুযায়ী a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস 2cz ইন্টু ax মাইনাস by প্লাস c স্কোয়ার z স্কোয়ার। তাহলে a স্কোয়ার ax রে স্কোয়ার করলে a স্কোয়ার x স্কোয়ার মাইনাস 2ax by কে গুণন করলে 2abxy, by এর উপর হোল স্কোয়ার দিলে b স্কোয়ার y স্কোয়ার মাইনাস 2, এটা যদি আমরা গুণন করে দিই তাহলে চিহ্নের পরিবর্তন হয়ে যায় মাইনাস 2cz এবং ax যদি গুণন করা হয় তাহলে হয় মাইনাস 2ca zx মাইনাস মাইনাসে প্লাস 2bc yz প্লাস c স্কোয়ার z স্কোয়ার। এটাই এই প্রশ্নটার উত্তর। তবে এই প্রশ্নটাকে সাজিয়েও আমরা লিখতে পারি, এভাবে আসে a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার, যদি আমরা স্কোয়ারগুলো একসাথে নিই তারপরে এ বি এক্স ওয়াই বি সি ওয়াই জেড এবং সি এ জেড এক্স নিলে এভাবে রাশিটা আসে, তাহলে এটাই হচ্ছে উত্তর। আমরা ইচ্ছা করলে এই রাশিটাতেও অ্যান্সার লিখে দিতে পারতাম, একই জিনিস, এখানে অ্যান্সার লেখা বা এখানে অ্যান্সার লেখা একই জিনিস। সাজানো এটা নিজের উপর ডিপেন্ড করে যে তুমি সাজাবা কিনা। 1 নং প্রশ্নের 6 নং প্রশ্নটাতে একটু বড় প্রশ্ন, অর্থাৎ 4টা দেওয়া আছে, 4টা সূচকের ক্ষেত্রে আমাকে বর্গ নির্ণয় করতে হবে। তাহলে এর যদি বর্গ নির্ণয় করি তাহলে টোটালটার উপর স্কোয়ার, এক্ষেত্রে আমাকে ভেঙে নিতে হবে 2a প্লাস 3x এবং 2y, এখানে মাইনাস 5z ছিল কিন্তু এখানে যেহেতু মাইনাসটাকে আমরা ব্র্যাকেটের বাইরে নিছি অর্থাৎ কমন নেওয়া যেটাকে বলা হয়, 2y প্লাস 5z হয়েছে, যে মাইনাসটা এর সাথে যদি গুণন হয়ে যায় দেখেন প্লাস মাইনাসে আবার মাইনাস এবং 5 এর সাথে যেহেতু প্লাস আছে প্লাস মাইনাসে আবার মাইনাস হবে। তো তাহলে এই টোটালটা a এবং এই টোটালটা b, আমরা বলতে পারি a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে সূত্রটা হবে এই টোটালটা হচ্ছে a যদি আমরা বলি তাহলে a স্কোয়ার মাইনাস 2a b প্লাস b, এই টোটালটা হচ্ছে b, তাহলে b স্কোয়ার। তাহলে এই অংশটা যে 2a প্লাস 3x এর উপর স্কোয়ার মানে হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার, এই সূত্রটা হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস এই রাশিটা যদি এটার সাথে গুণন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে রাশিটা আসে এরকম, অর্থাৎ 2a দ্বারা যদি গুণন করি তাহলে 2a ইন্টু 2y, 2a ইন্টু তাহলে 3x দিয়ে যদি 2y এর সাথে গুণন করি তাহলে 3x ইন্টু 2y। ঠিক তেমনিভাবে 5z দ্বারা যদি 2a কে গুণন করি তাহলে 2a ইন্টু, তাহলে এখানে 2a কে যদি আমরা 2a প্লাস 3x এই টোটালটার উপরে হোল স্কোয়ার আছে তাহলে সেক্ষেত্রে আসে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, সেক্ষেত্রে 2a টোটালটা a এবং 3x টোটালটা b, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। ঠিক 2 এখানে গুণন অবস্থাতে আছে, এই রাশিটা যদি গুণন হয়ে যায় তাহলে 2y দ্বারা যদি আমরা টোটালটাকে আগে গুণন করি তাহলে 2a 2y প্লাস 3x 2y 5z 2y বা 2a 5z প্লাস 3x 5z। আমরা এখানে আগে গুণন করে নিয়েছি, আগে চিহ্নের পরিবর্তন করিনি অর্থাৎ মাইনাস আছে, কেননা যাতে সবচাইতে ভালো হয় যদি আমি
একটা লাইন বেশি করার চাইতে একটা লাইন বেশি করা ভালো এক লাইনে ভুল করার চাইতে। তো সেক্ষেত্রে যাতে ভুলটা না হয়, যার কারণে আমরা এই অংশটা আগে গুণন করে নিছি, যাতে করে পরবর্তীতে -2 দ্বারা গুণন করলে হবে। এক্ষেত্রে a প্লাস বি হোল স্কয়ার সূত্র আসে, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এরপর লাইনে সাধারণত 2 এর উপরে স্কয়ার আছে, ওই স্কয়ারটাকে আমরা তুলে দিয়ে তাহলে 2 কে স্কয়ার করলে 4 এবং a কে স্কয়ার করলে a স্কয়ার, 2 গুণন করলে 4 এবং 3 গুণন করলে 12 ax প্লাস 3 কে স্কয়ার করলে 9 এবং x কে স্কয়ার করলে x স্কয়ার মাইনাস 2, এটা যদি গুণন করে দিই তাহলে 4ay, এটা গুণন করলে 6xy, এটা গুণন করলে 10az এবং এটাকে গুণন করলে 15xz হয়। ঠিক তেমনি ভাবে 2y কে যদি আমরা স্কয়ার করি তাহলে সেক্ষেত্রে 4y স্কয়ার প্লাস এই টোটাল রাশিটাকে যদি এই অংশটাকে যদি গুণন করি 2 এবং 5 গুণন করলে 20yz এবং 5 কে স্কয়ার করলে 25z স্কয়ার। তাহলে এই মাইনাস দ্বারা যদি এই টোটাল রাশিটাকে আমরা গুণন করে দিই তাহলে -2 দ্বারা গুণন করলে এটা হয়ে যায় 8ay 12xy, অর্থাৎ সবগুলোর চিহ্ন পরিবর্তন হয়ে যাচ্ছে, সবগুলো যেহেতু প্লাস ছিল সবগুলো মাইনাস হয়ে যায়, প্লাস az 20az এবং 15 কে 2 দ্বারা গুণন করে -30xz। এটাই হচ্ছে এই প্রশ্নটার জন্য উত্তর। বর্গীয় জ নং প্রশ্নটাতে বলা আছে 1007 কে আমাদের বর্গ করতে হবে, তাহলে এটা সূত্রের সাহায্যে আমরা খুব দ্রুত বা খুব সহজে বর্গ করতে পারি। সেক্ষেত্রে যদি আমরা বর্গ করি তাহলে প্রথমত আমাদের এই রাশিটাকে আমরা এইভাবে ভেঙে নিতে পারি, 1000 প্লাস 7 বলতে পারি, তাহলে 1000 প্লাস 7 এর উপর স্কয়ার। এটা দেখেন এটা একটা সূত্র তৈরি হয় যে 1000 কে যদি আমরা a ধরি এবং 7 কে যদি b ধরি তাহলে a প্লাস b হোল স্কয়ার, তাহলে সূত্রটা আসে এভাবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। 1000 কে স্কয়ার করলে একের পর 6টা শূন্য হয়, 2 এবং 7 গুণন করলে 14000 হয়, 7 কে স্কয়ার করলে 49। তাহলে সহজেই দেখা যাচ্ছে যে এটা যদি আমরা যোগ করি তাহলে রাশিটা আসে এরকম 1014049। এটাই হচ্ছে 1 নং প্রশ্নের জ এর উত্তর। 2 নং প্রশ্নটাতে আমাদেরকে সরল করতে বলা হয়েছে। প্রথমত আমরা যদি সরল করতে চাই তাহলে এই যে রাশিটা দেওয়া আছে এই টোটাল রাশিটাকে আমরা যদি a ধরি এবং এই পরের যে রাশিটা দেওয়া আছে 8p 4r 5x, এই টোটাল রাশিটাকে যদি b ধরি তাহলে এই প্রদত্ত রাশিটা দ্বারা এরকম a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটা সূত্র হয় হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সূত্র। a এর মানটা বসানোর পরে মাইনাস b এর মানটা বসাতে পারি, তাহলে b এর মানটা যদি বসাই তাহলে সেক্ষেত্রে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে যে b এর ক্ষেত্রে প্রথমটা ছিল প্লাসে, তার মানে প্রথমটা মাইনাসের হবে, পরেরটা ছিল মাইনাসের যার কারণে পরেরটা প্লাসের হবে এবং তারপরটা মাইনাসে ছিল যার কারণে এটাও প্লাসের হবে। তাহলে এই টোটাল রাশিটার উপর স্কয়ার, এইখান থেকে যদি আমরা যোগ বিয়োগ করি 5x এবং 5x বাদ যাচ্ছে, তারপরে 3r এবং 4r যোগ করলে 7r, 7p থেকে 8p বিয়োগ করলে মাইনাসের p। তাহলে এখানে আবার সূত্র করা যায় a মাইনাস b হোল স্কয়ার সূত্র। সূত্রটা আসে এরকম a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে 7 কে স্কয়ার করলে 49 r স্কয়ার মাইনাস 14pr প্লাস b স্কয়ার। এটাই হচ্ছে এই প্রশ্নটার উত্তর। সরলের দ্বিতীয় প্রশ্নটাতে বলা আছে যে এরকম একটা রাশি দেওয়া আছে, এই রাশিটি সরল করতে হবে। ঠিক আগেরটার মতোই আমরা করতে পারি যে প্রথম অংশটা ইকুয়াল a এবং পরের অংশটা ইকুয়াল b ধরতে পারি। তাহলে সেক্ষেত্রে প্রদত্ত রাশিটা দ্বারা এরকম যে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও একটা সূত্র তৈরি হয়েছে, অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার আর a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab একই কথা। তাহলে এটা a মাইনাস b হোল স্কয়ার সূত্র, তাহলে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এক্ষেত্রে a এর মান বসানোর পরে যদি আমরা b এর মানটা বসাই তাহলে b এর মানের আগের সকল চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়, কেননা b এর আগে ছিল হচ্ছে মাইনাস, যার কারণে মাইনাস থাকলে আমরা জানি যে চিহ্নের পরিবর্তন হয়ে যায়। তাহলে চিহ্নের পরিবর্তন হলে এখানে 2m এবং 2m কাটা যাচ্ছে, 3n এবং 3n যোগ করলে 6n এবং মাইনাস p মিলে হয় মাইনাসের 2p, তাহলে 6n মাইনাস 2p হোল স্কয়ার। তাহলে 6n কে যদি আমরা a ধরি এবং 2p কে যদি আমরা b ধরি তাহলে a মাইনাস b হোল স্কয়ার। সূত্রটা হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। 6 কে স্কয়ার করলে 36n স্কয়ার, 2 6 এবং 2 গুণন করলে আসে 24, 2 কে স্কয়ার করলে 4, p কে স্কয়ার করলে p স্কয়ার।
তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নটার জন্য উত্তর। 2 নং প্রশ্নের গ নং প্রশ্নটাতে বলা আছে 6.35 into 6.35 plus 2 into 6.35 into 3.65 plus 3.65 into 3.65 এটা সরল করতে বলা হয়েছে। আমরা প্রথম রাশিটাকে যদি a ধরি যে 6.35 ইকুয়াল a এবং 3.65 ইকুয়াল b, তাহলে রাশিটা দেখা যায় এরকম a ইন্টু a প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি ইন্টু বি। তার মানে এই রাশিটা আসে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যেটা সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে 6.35 প্লাস 3.65 হোল স্কোয়ার, এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে আসে 10, 10 এর উপর স্কোয়ার, 10 এর উপর স্কোয়ার মানেই হচ্ছে 100। আর এই 100টাই হচ্ছে 2 নং প্রশ্নের গ এর উত্তর। ঘ নং প্রশ্নটাতে বলা আছে 2345 ইন্টু 2345 minus 759 into 759 divided by 2345 minus 759, এই প্রশ্নটাকে সরল করতে বলা হয়েছে। এক্ষেত্রে যদি আমরা 2345 কে a ধরি এবং 759 কে b ধরি তাহলে রাশিটা দাঁড়ায় এরকম a into a minus b into b ডিভাইড বাই a minus b। তাহলে উপরে আসে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ডিভাইড বাই a minus b। আমরা জানি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a minus b। তাহলে উপরে a minus b এবং নিচে a minus b যদি কাটা যায় তাহলে উপরে থাকে শুধু a প্লাস b। এর মান 2345 প্লাস 759, দুইটা মানকে যদি আমরা যোগ করি তাহলে মানটা আসে এরকম 3104। এটাই হচ্ছে এই প্রশ্নটার উত্তর। 3 নং প্রশ্নটাতে বলা আছে যদি a minus b ইকুয়াল 4 এবং ab ইকুয়াল 60 হয় তাহলে a প্লাস b এর মান নির্ণয় করতে হবে। আমাদেরকে প্রথমেই দেখতে হবে যে কি দেওয়া আছে এবং কি আমাকে বের করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে a minus b এবং a plus b এই দুইটার মধ্যে একটা জায়গাতেই সম্পর্ক আছে, সেটা হচ্ছে 4b। আবার এখানে মজার বিষয়টা হচ্ছে যে ab এর মানটাও দেওয়া আছে, তার মানে আমরা 4ab সূত্র দিয়ে করতে পারি। 4ab সূত্রের একটা অনুসিদ্ধান্ত আমরা পেয়েছিলাম যে a প্লাস b হোল স্কোয়ারের, তাহলে ওই অনুসিদ্ধান্ত দিয়েও এই অঙ্কটা করা যায়। তাহলে সেই অনুসিদ্ধান্তটা ছিল এরকম a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। তার মানে এখানে যদি আমরা a মাইনাস b এর মান বসাই 4 স্কোয়ার প্লাস 4 ইন্টু ab এর মান 60, তাহলে 16 প্লাস 4 এবং 60 গুণন করলে 240 হয়। তাহলে এই দুইটা অংশ যদি যোগ করা হয় তা পাওয়া যায় 256। যেহেতু আমাদের মান বের করতে বলা হয়েছে a প্লাস b এর মান, কিন্তু আমরা মান বের করেছি a প্লাস b হোল স্কোয়ারের মান। a প্লাস b হোল স্কোয়ার থেকে a প্লাস b তে আসতে তা আমরা রুট ওভার করতে পারি। a প্লাস b ইকুয়াল রুট ওভার 256। 256 কে রুট করলে দুইটা জিনিস বের হয়, একটা হচ্ছে পজিটিভ মান হতে পারে, দ্বিতীয়ত হচ্ছে নেগেটিভ মান হতে পারে। 256 কে যদি আমরা রুট ওভার করি তাহলে পাই প্লাস মাইনাস 16। এক্ষেত্রে এই প্লাস মাইনাস 16ই এই প্রশ্নটার জন্য উত্তর। চতুর্থ নং প্রশ্ন একই অনুসিদ্ধান্তর দ্বিতীয় যে রূপটা আমরা দেখেছিলাম যে a প্লাস b এর মান দেওয়া আছে, তাহলে a মাইনাস b এর মানটা নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে অনুসিদ্ধান্তটা ছিল এরকম a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। তা এখানে a প্লাস b এর মান দেওয়া আছে, a প্লাস b এর মান 9m, 9m এর উপরে হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু ab এর মান 18m স্কোয়ার। 9m কে স্কোয়ার করলে আসে 81m স্কোয়ার, 4 এবং 18 গুণন করলে 72m স্কোয়ার। 81m স্কোয়ার থেকে 72m স্কোয়ারকে বিয়োগ করলে 9m স্কোয়ার। এটাই হচ্ছে 4 নং প্রশ্নের জন্য উত্তর। দুঃখিত, যেহেতু আমাদের এখানে মান পেয়েছি a মাইনাস b হোল স্কোয়ারের মান, কিন্তু এখানে আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে a মাইনাস b এর মান। রুট ওভার যদি আমরা করি তাহলে 9m স্কোয়ারকে রুট ওভার করলে আসে প্লাস মাইনাস 3m। এটাই হচ্ছে 4 নং প্রশ্নের উত্তর। 5 নং প্রশ্নটাতে বলা আছে x মাইনাস 1 বাই x ইকুয়াল 4 হলে প্রমাণ করতে হবে x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইড বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল 322। সাধারণত এই অঙ্কগুলো আমরা অষ্টম শ্রেণীর 4.12 এর ক্ষেত্রে করেছিলাম। সেই অঙ্কগুলো এখানে দেওয়া আছে, তো চলুন প্রমাণ করা যাক। লেফট সাইডে দেওয়া আছে x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইড বাই x টু দি পাওয়ার 4। একে আমরা যদি ভাঙাই তাহলে আসে x স্কোয়ারের উপর স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই x স্কোয়ারের উপর স্কোয়ার। তাও এখানে এটা সূত্র তৈরি করা যায় a স্কোয়ার প্লাস b স্কোয়ার। সূত্রটা হবে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। x স্কোয়ার এবং x স্কোয়ার এখানে কেটে গেলে অর্থাৎ ভাগ হয়ে গেলে এক্ষেত্রে থাকে x স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই x স্কোয়ার।
এই অংশটাকে আবার সেম ভাবে সূত্র তৈরি করা যায়। সূত্রটা হয় এরকম যে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এক্ষেত্রে কেন আমরা মাইনাসে নিলাম, প্রথমবারে প্লাসে নিছিলাম, পরের বার কেন মাইনাসে নিলাম, যেহেতু আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র জানি যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab অথবা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, কিন্তু a মাইনাস এখানে যদি x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার হতো তাহলে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আমরা এই মানটাতে আর আসতে পারতাম না। যার কারণে প্রথমবারে প্লাস নেওয়ার পরে এই অংশটার থেকে আবার মাইনাসে কেন নেওয়া হয়েছে, যেহেতু আমাদের মান দেওয়া আছে মাইনাসের, যার কারণে এখানে সূত্রটা আমরা দুইটা তৈরি করতে পারি যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab অথবা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তো আমরা প্রথম অংশটা নিয়েছি যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, তাহলে x মাইনাস 1 বাই x এর মান দেওয়া আছে 4, 4 কে স্কয়ার করলে 4 স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার মাইনাস 2, 4 স্কয়ার মানে 16, 16 প্লাস 2 হোল স্কয়ার মাইনাস 2, 16 প্লাস 2 18 স্কয়ার মাইনাস 2, 18 কে স্কয়ার করলে আসে 324 মাইনাস 2, 324 কে 2 মাইনাস করলে আসে 322। এটাই রাইট সাইডে বলা আছে, এটা প্রমাণ করা হলো। 6 নং প্রশ্নটাতে বলা আছে 2x প্লাস 2 ডিভাইড বাই x ইকুয়াল 3 হলে x স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই x স্কয়ারের মান নির্ণয় করতে বলা হয়েছে। দেওয়া আছে 2x প্লাস 2 ডিভাইড বাই x ইকুয়াল 3, তাহলে 2 যদি আমরা কমন নিই রাশিটা এরকম হয় x প্লাস 1 ডিভাইড বাই x ইকুয়াল 3, x প্লাস 1 বাই x রেখে 2 কে যদি আমি ওই পাশে নিয়ে যাই, গুণন অবস্থাতে ছিল যার কারণে ভাগ হয়ে যায়, 3 ডিভাইড বাই 2, x প্লাস 1 ডিভাইড বাই x ইকুয়াল 3 ডিভাইড বাই 2 হয়। সেক্ষেত্রে আমাদেরকে মান বের করতে হবে যেটা, সেটা হচ্ছে x স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই x স্কয়ার ইকুয়াল হবে, এটা যদি আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার বলি তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্রটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এই অংশটার মান হচ্ছে 3 ডিভাইড বাই 2, তাহলে 3 ডিভাইড বাই 2 স্কয়ার মাইনাস 2, 3 কে স্কয়ার করলে 9, 2 কে স্কয়ার করলে 4 মাইনাস 2, যদি এটা দ্বারা লসাগু করি 4 এবং 2 এর নিচে 1 আছে যার লসাগু 4, 4 দ্বারা 4 কে ভাগ করলে 1, 1 দ্বারা 9 এর গুণন করলে 9, 2 এর নিচে 1 আছে, 1 দ্বারা 4 কে ভাগ করলে 4, 4 দ্বারা যদি আমরা 2 কে গুণন করি তাহলে 8, তাহলে 9 মাইনাস 8 ডিভাইড বাই 4, 9 থেকে 8 বিয়োগ করলে 1 ডিভাইড বাই 4। এটাই হচ্ছে 6 নং প্রশ্নের জন্য উত্তর। 7 নং প্রশ্নটাতে বলা আছে a প্লাস 1 বাই a ইকুয়াল 2 হলে প্রমাণ করতে হবে a স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই a স্কয়ার ইকুয়াল a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইড বাই a টু দি পাওয়ার 4। লেফট সাইডে দেওয়া আছে a স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই a স্কয়ার, এটাকে আমরা সূত্র করতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র। সূত্রটা হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a এবং a কাটা যায় তাহলে a স্কয়ার প্লাস a প্লাস 1 বাই a এর মান হচ্ছে 2, তাহলে 2 স্কয়ার মাইনাস 2, 2 কে স্কয়ার করলে 4, 4 মাইনাস 2, দ্যাট ইজ ওয়াই এটার মান আসে 2। রাইট সাইড বলা আছে a টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইড বাই a টু দি পাওয়ার 4, যার কারণে আমরা বলতে পারি এটাকে এভাবে লিখতে পারি a স্কয়ার তার উপরে স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই স্কয়ার তার উপরে স্কয়ার, তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার। এই সূত্রটা হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a স্কয়ার এবং a স্কয়ার বাদ যায়, তাহলে এই অংশটাকে আবার সূত্র করতে পারি যে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র করতে পারি। সেক্ষেত্রে সূত্রটা আসে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তারপরে যে এই স্কয়ারটা ছিল এই স্কয়ারটা এখানে দেওয়া হয়েছে, a এবং a কাটা যাচ্ছে তাহলে থাকতেছে এই অংশটার মান হচ্ছে 2। সেক্ষেত্রে 2 স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2, 2 কে স্কয়ার করলে 4 মাইনাস 2 স্কয়ার, তারপরে মাইনাসের 2, 4 মাইনাস 2 দ্যাট ইজ ওয়াই 2, 2 এর উপর স্কয়ার মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 2 আসে। তার মানে এখান থেকে দেখানো হয়েছে লেফট সাইড এবং রাইট সাইড ইকুয়াল, প্রুভড। 8 নং প্রশ্নটাতে বলা আছে a প্লাস b ইকুয়াল রুট ওভার 7 এবং a মাইনাস b ইকুয়াল রুট ওভার 5 হলে প্রমাণ করতে হবে যে 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 24। লেফট সাইডে দেওয়া আছে 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, এই রাশিটাকে আমরা এইভাবে লিখতে পারি 4ab ইন্টু 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, যেহেতু 8ab সরাসরি কোনো সূত্র নাই তাহলে 8ab এর পরিবর্তে আমরা লিখতে পারি 4ab ইন্টু 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, 4ab এর পরিবর্তে লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ইন্টু 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। সূত্রটা আমরা বলেছিলাম যে সূত্রটা আসবে এরকম a প্লাস b হোল স্কয়ার, দুঃখিত একটু চেঞ্জ করা হয়েছে এক্ষেত্রে, আমি আন্তরিকভাবে দুঃখিত। 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার এবং 4ab সূত্র হচ্ছে
এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। সেক্ষেত্রে প্রথম অংশটার ক্ষেত্রে √7 স্কোয়ার প্লাস √5 স্কোয়ার ইন্টু √7 স্কোয়ার মাইনাস √5 স্কোয়ার। √7কে স্কোয়ার করলে 7 প্লাস 5 ইন্টু 7 মাইনাস 5, যার কারণে এখানে আসে 7 প্লাস 5 ইকুয়াল 12 এবং 7 মাইনাস 5 ইকুয়াল 2। তাহলে 12 এবং 2 গুণন করলে এক্ষেত্রে মান আসে 24। এটা রাইট সাইড দেওয়া আছে, তাহলে ইকুয়াল রাইট সাইড প্রুভড। 9 নং প্রশ্নটাতে বলা আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল যদি 9 হয় এবং এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল যদি 31 হয়, তাহলে আমাদেরকে মান বের করতে হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান নির্ণয় করতে হবে। তা দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 9, এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল 31। আমরা জানি যে সূত্র অনুযায়ী a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এই অংশটার যদি মান বসাই তাহলে 9 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 31, তাহলে 9 কে স্কোয়ার করলে 81 মাইনাস 31 কে স্কোয়ার 2 দ্বারা গুণন করলে 62। 81 থেকে 62 বিয়োগ করলে এক্ষেত্রে উত্তর আসে 19। এটাই হচ্ছে 9 নং প্রশ্নের উত্তর। 10 নং প্রশ্নটাতে বলা আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল যদি 9 হয় এবং এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল 8 হয়, তাহলে আমাদেরকে মান বের করতে হবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এর মানটা নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রটা আমরা জানি যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। তাহলে এই অংশটা যদি আমরা মান বসাই সেক্ষেত্রে মান আসে 9 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মান হচ্ছে 8, 2 ইন্টু 8, 8 এবং 2 মাল্টিপল করলে 16 প্লাস 9, দ্যাট ইজ ওয়াই এর মান আসে 25। এটাই হচ্ছে এই প্রশ্নটার জন্য উত্তর, 10 নং প্রশ্নের উত্তর। 11 নং প্রশ্নটাতে বলা আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল যদি 6 হয়, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 14 হলে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার এর মান কত? তাহলে প্রদত্ত রাশিমালা দেওয়া আছে এটা। সেক্ষেত্রে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বি মাইনাস সি হোল স্কোয়ার সূত্র বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, সি মাইনাস এ হোল স্কোয়ার, তাহলে সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এ স্কোয়ার আছে দুইটা, বি স্কোয়ার আছে দুইটা এবং সি স্কোয়ার আছে দুইটা, তাহলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। এখান থেকে যদি আমরা মাইনাসের 2 কমন নিই তাহলে রাশিটা আসে 2 মাইনাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস ca। যদি আমরা এখান থেকে মানটা বসানোর আগে একটা জিনিস করতে হচ্ছে 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সি এর সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান হচ্ছে 14, তাহলে 2 ইন্টু 14 দ্যাট ইজ ওয়াই 28। এটার মান যদি আমরা বসাই সেক্ষেত্রে 6 স্কোয়ার মাইনাস 14, 6কে স্কোয়ার করলে 36 মাইনাস 14, 36 মাইনাস 14 দ্যাট ইজ ওয়াই 22। 28 থেকে 22 যদি বিয়োগ হয় তাহলে সেক্ষেত্রে মান আসে 6, অর্থাৎ 11 নং প্রশ্নের উত্তর হচ্ছে 6। 12 নং প্রশ্নটাতে বলা আছে যে x ইকুয়াল 3, y ইকুয়াল 4 এবং z ইকুয়াল যদি 5 হয়, তাহলে আমাদেরকে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx এর মান নির্ণয় করতে হবে। প্রদত্ত রাশিমালা অনুযায়ী 9x স্কোয়ার এই রাশিটা দেওয়া আছে। এটাকে আমরা সূত্র তৈরি করতে পারি যে 9x স্কোয়ারের জন্য আমরা বলতে পারি 3x এর উপর স্কোয়ার প্লাস 4y এর উপর স্কোয়ার 2z এর উপর স্কোয়ার। 24 কে এভাবে ভাঙতে পারি 2 ইন্টু 3x, 3x কেননা a, x এর সাথে 3 আছে যার কারণে 3x ইন্টু 4y, যেহেতু b এর হিসাবে আমরা ধরতে পারি 4y, তাহলে 2ab মাইনাস সেম ভাবে 2bc, এটা গুণন করলে পারি দেখা যাচ্ছে যে 16yz হয়ে যাচ্ছে প্লাস 2bca, তাহলে এটাও গুণন করলে দেখা যাচ্ছে যে 2 এবং 2 গুণন করলে 4 এবং 4 এবং 3 গুণন করলে 12। সেক্ষেত্রে এই টোটালটা রাশিটার মানটা আসতেছে 12। এক্ষেত্রে আমাদের তিনটা সূত্র আমাদেরকে অবশ্যই মনে রাখতে হয়, যে তিনটা সূত্র হচ্ছে a প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। এক্ষেত্রে মনে রাখতে হবে যে সি যদি এককভাবে কারোর সাথে থাকে সি স্কোয়ার বাদে, সি যদি এককভাবে যার সাথে আছে সেই জিনিসগুলো মাইনাসের হবে,
বাকিটা অর্থাৎ এ বি একসাথে থাকলে সেটা প্লাসের হবে। আবার ঠিক তেমনি ভাবে বি এর সামনে মাইনাস আছে, যদি বি এককভাবে কারোর সাথে থাকে সেক্ষেত্রে সেটা মাইনাস হবে এবং বি যেটাতে থাকবে না সেই অংশটা প্লাসের হবে। ঠিক তেমনি ভাবে এক্ষেত্রে যদি আমরা এ মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার হয় তাহলে সেক্ষেত্রে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই একটা ক্ষেত্রে ব্যতিক্রম, যেখানে যদি মাইনাস দুইটার সামনে থাকে তাহলে ওই দুইটার সামনে যখন মাইনাস থাকবে তখন এই বিসি এর ক্ষেত্রে শুধু প্লাস, বাকি সবগুলো ক্ষেত্রে হচ্ছে মাইনাসের হবে। তো এই সূত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে এটার সেকেন্ড সূত্রটাকে এটা ফলো করতেছে, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু বিসি প্লাস টু সি এ, যার কারণে আমরা সেকেন্ড সূত্রটা নিতে পারি যে এ মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার। মান যদি আমরা বসাই 3 ইন্টু 3 মাইনাস 4 ইন্টু 4 প্লাস 2 ইন্টু 5, 3 এবং 3 গুণন করলে 9, 4 এবং 4 গুণন করলে 16, 2 এবং 5 গুণন করলে 10, 10 এবং 9 গুণন যোগ করলে 19 মাইনাস 16, তাহলে আমরা 3 কে এখান থেকে যোগ বিয়োগ করলে 3 স্কোয়ার করলে 9, 9ই হচ্ছে 12 নং প্রশ্নের জন্য উত্তর। 13 নং প্রশ্নটাতে বলা আছে যে a প্লাস টু বি ইন্টু 3a প্লাস টু সি কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। x ইকুয়াল আমরা বলতে পারি a প্লাস টু বি এবং y ইকুয়াল বলতে পারি 3a প্লাস টু সি। যদি তাই হয়ে থাকে তাহলে x y ইকুয়াল হবে প্রদত্ত রাশিমালায় x y হয়ে যায়। আমরা জানি যে a b এর সূত্র অনুযায়ী a প্লাস বি হোল স্কোয়ার a প্লাস বি ডিভাইড বাই টু হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইড বাই টু হোল স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে এক্স ওয়াই এর সূত্রটাও হবে এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই টু হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই টু হোল স্কোয়ার। যেহেতু এক্স এর মান ধরেছিলাম এ প্লাস টু বি, যদি মান বসাই তাহলে রাশিটা আসে এরকম এ প্লাস টু বি প্লাস 3a প্লাস টু সি। ঠিক তেমনি ভাবে এক্স এর যদি মান বসাই এ প্লাস টু বি মাইনাস 3a মাইনাস টু সি ডিভাইড বাই টু হোল স্কোয়ার, তাহলে উপরের রাশিটা যোগ করলে মানটা আসে এরকম 3 এবং a যোগ করে 4a প্লাস 2b প্লাস 2c। উপরের অংশটার থেকে 2 কমন যায়, তাহলে 2 এবং 2 কাটা যায়। ঠিক তেমনি ভাবে এখান থেকেও 2 কমন যায়, যার কারণে 2 এবং 2 কাটা যায়। রাশিটা আসে এরকম 2a প্লাস b প্লাস c হোল স্কোয়ার মাইনাস b মাইনাস a মাইনাস c হোল স্কোয়ার। এটাই হচ্ছে 13 নং প্রশ্নের জন্য উত্তর। 14 নং প্রশ্নটাও একই রকম ভাবেই দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। সেটা আগে একটু কাজ করে নিতে হবে, মিডল টার্ম করতে হবে। আমরা ক্লাস 8এও মিডল টার্মটা শিখেছিলাম, সেই মিডল টার্ম অনুযায়ী এই অংশটা করতে হবে। প্রথমত যে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24, এই রাশিটা ইকুয়াল আমরা এইভাবে লিখতে পারি 6x প্লাস 4x, অর্থাৎ 6x এবং 4x গুণ করলে 24x স্কোয়ার হয়। তাহলে যদি আমরা এই অংশটা প্রথম অংশ থেকে x কমন যায় তাহলে x প্লাস 6, পরের অংশটার থেকে 4 কমন যায় x প্লাস 6, x প্লাস 6 কমন নিলে x প্লাস 4 থাকে, তা x প্লাস 4 ইন্টু x প্লাস 6। এটি এই অংশটার প্রথম অংশটাকে আমরা x প্লাস 4 কে a ধরতে পারি এবং x প্লাস 6 কে b ধরতে পারি। a ইকুয়াল x প্লাস 4 এবং b ইকুয়াল x প্লাস 6 যদি হয় প্রদত্ত রাশিমালা তখন তৈরি হয়ে যায় a b এর সূত্র অনুযায়ী a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল ডিভাইড বাই টু হোল স্কোয়ার। সূত্র অনুযায়ী a এর মান যদি আমরা এই ক্ষেত্রে বসাই এবং b এর মান যদি বসাই সেক্ষেত্রে রাশিটা আসে এরকম x প্লাস 4 প্লাস x প্লাস 6 ডিভাইড বাই টু হোল স্কোয়ার মাইনাস x প্লাস 4 মাইনাস x মাইনাস 6, মাইনাস হয়েছে যেহেতু মাইনাস আছে যার কারণে দুইটাই মাইনাস হয়ে গেছে। এক্ষেত্রে x এবং x বাদ যায়, 6 থেকে 4 বিয়োগ করলে মাইনাসের 2 হয়, মাইনাসের 2 কে 2 দ্বারা যদি ভাগ করি তাহলে মাইনাসের 1 হয়, মাইনাসের 1 কে স্কোয়ার করলে 1 স্কোয়ার হয়। আর এক্ষেত্রে 2x প্লাস 10 থাকে, 2 কে যদি আমরা কমন ধরি তাহলে x প্লাস 5, 2 এবং 2 কাটা যাচ্ছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে x প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। এটি হচ্ছে 14 নং প্রশ্নের উত্তর। 15 নং প্রশ্নটা দুটো প্রশ্নের সমষ্টি করে দেওয়া আছে, যে বলা আছে যে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল 8 এবং a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল 4 হলে আমাদের প্রথম দেখাতে হবে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান এবং তারপরে ab এর মান নির্ণয় করতে হবে। প্রথম অংশটা দেওয়া আছে যেটা, সেই অংশটার থেকে পাই এই রাশিটাকে আমরা ভাঙবো প্রথম বেলাতে 1 নং সমীকরণ হতে পাই, যেটা এই রাশিটাকে আমরা এইভাবে লিখতে পারি a স্কোয়ার উপর স্কোয়ার, তাহলে a টু দি পাওয়ার 4 2 ইন্টু a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b স্কোয়ার উপর স্কোয়ার মাইনাস a স্কোয়ার বি স্কোয়ার। 2a স্কোয়ার বি স্কোয়ার থেকে যদি আমরা a স্কোয়ার বি স্কোয়ার বিয়োগ করি তাহলেই a স্কোয়ার বি স্কোয়ার আসে, যার কারণে আমরা এখান থেকে বলতে পারি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল 8। এই অংশটা একটা সূত্র তৈরি হয় a প্লাস b হোল স্কোয়ার, a বলতে a স্কোয়ার, b বলতে b স্কোয়ার।
এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ারের ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি এ বি এর উপর স্কোয়ার। তাহলে এই অংশটা আবার আরেকটা সূত্র তৈরি হয় যে এই টোটালটাকে যদি আমরা এ ধরি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই টোটালটা যদি এ ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা একটু সাজিয়ে লিখছি, অর্থাৎ এ বি কে প্রথমে প্লাস দিয়ে পরে বি স্কোয়ার দিয়েছি, আর পরের রাশিটাও এ বি কে মাঝখানে দিয়ে মাইনাস দিয়ে পরে বি স্কোয়ার দিয়েছি, যার কারণে প্রথম রাশিটা এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এর পরিবর্তে লেখা যায় 4, কারণ এটার মান দেওয়াই আছে 4, ইন্টু এই রাশিটা ইকুয়াল 8। 4টা ওই পাশে ভাগ হয়ে গেলে 8 কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে 2 হয়। তাহলে সেক্ষেত্রে রাশিটা আসে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 2। 3 নং সমীকরণ এটা এবং 2 নং সমীকরণ এটা যদি যোগ করি, 2 এবং 3 যদি যোগ করি তাহলে রাশিটা আসে এরকম এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল হবে হচ্ছে 4 এবং 2 যোগ করলে 4 প্লাস 2 6। তাহলে এক্ষেত্রে এ বি এবং এ বি বাদ যাচ্ছে, থাকতেছে 2 এ স্কোয়ার প্লাস 2 বি স্কোয়ার। একবার 2 যদি কমন নিই তাহলে সেক্ষেত্রে থাকে হচ্ছে 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 6। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 2 দ্বারা ভাগ করলে 3।